এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ নতুন যারা সেলাই শিখছেন তাদের জন্য। তো আজকের আমি আপনাদেরকে দেখাবো যে খুব সহজ নিয়মে আপনারা কিভাবে একটা কামিজ বা কুর্তি সেলাই করবেন, এবং যাদের কামিজের যে সাইড ফাঁড়া সেলাই করতে অসুবিধা হয়, এখানে কিন্তু এই ভিডিওতে আমি সবটা কিন্তু খুব সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন, একটুও অসুবিধা হবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, তো প্রথমে আমি এই যে চুড়িদারের গলার পট্টিটাকে কিন্তু আমি প্রথমে সেলাই করে নেব। যারা একদম সেলাই কাজে নতুন তাদের জন্য যে আপনারা কিভাবে গলার পট্টি সেলাই করবেন, দেখুন যে পট্টিটা, এটা গলার পট্টি, এটাকে কি করবেন উল্টো, এটা কিন্তু উল্টো রয়েছে। তো এটাকে আমি এরকমভাবে, দেখুন এরকমভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে আপনারা এটাকে মেশিনে সেলাই করে নেবেন। তো দেখুন এরকমই ভাঁজ দিয়ে নিয়ে এটাকে আমি এরকমভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখুন পট্টিটাকে আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি। তো এরকমভাবে কিন্তু পট্টিটা পুরোটা উল্টো, কাপড়ের উল্টো দিকটা সেলাই করে নিতে হবে। তো এখন আমি এটাকে কাপড়ের সাথে, তো দেখুন এই যে চুড়িদারের গলা, এটা কিন্তু সোজা সাইড আছে, আর এটাকে আমি এই পট্টির কাপড়টাকে আমি এরকমই এটাকে আমি উল্টো করে রাখলাম, রেখে তাহলে দেখুন এই যে চুড়িদারের কাপড়টা সোজা থাকছে, আর এই পট্টির কাপড়টাও এর উপরে এরকম সোজার উপরে সোজা করে রাখলাম, রেখে এখন আমি মেশিন দিয়ে কিন্তু এখান থেকে এরকমই ধারটাকে সেলাই করে নেব। তো দেখুন এরকমভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পট্টির কাপড়টাকে আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি, নিয়ে এখন এই পট্টিটাকে আমি উল্টে নেব, নিয়ে এরকমই আপনারা একটু নখ দিয়ে এটাকে এরকমই সমান করে নেবেন, নিয়ে এর ওপর থেকে কিন্তু আরেকটা আমরা চাপ সেলাই দিয়ে দেবো। আর এই ভেতরে এই যে ডিজাইনগুলোতে কিন্তু আমি এখানে একটু ছোট ছোট কাট বসিয়ে নেব, যাতে আমাদের এটা কিন্তু উল্টাতে সুবিধা হয়। তো এরকমই করে আপনারা ডিজাইনের জায়গাগুলোতে ছোট ছোট এরকমই কাট বসিয়ে নেবেন, নিয়ে এটাকে ভালো করে উল্টে সেট করে নিতে হবে। তো এখন আমি এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এরকমভাবে যে কোনো সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু গলা এরকমভাবে পট্টি দিয়ে লাগিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, যে কোনো রকম কিন্তু পেপার পেস্টিং বা বক্রম ছাড়াই কিন্তু আমার এই যে ডিজাইনের গলাটা কত সুন্দর কিন্তু ফিনিশিং হয়েছে। দেখুন আপনারা কিন্তু যদি চান যে কেউ যে পেপার পেস্টিং বা তোমার বক্রম ছাড়া আপনারা ডিজাইন গলা আপনারা কিভাবে বানাবেন, তো এরকমভাবে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন, শুধু কাপড়ের দিয়ে এরকমই সুন্দর ডিজাইনের গলা। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো যারা নতুন তারা কিন্তু এরকমভাবে এই সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা সুন্দর ডিজাইনের গলা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো এই একই রকমভাবে কিন্তু আমি পিছনের যে গলার পট্টিটা সেটাও লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, যে ফিনিশিংটা কিন্তু কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এরকমভাবে কিন্তু একবার ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু পারবেন এরকমভাবে সুন্দর। দেখুন ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হয়েছে গলার পট্টিটা। তো এরকমভাবে আমি পিছনের গলাটাকেও বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তোমার সাগরিকা গলার ডিজাইন। দেখুন, তো দেখুন বন্ধুরা, যে পিছনের পট্টিটাকেও আমি এরকমভাবে সেলাই করে নিয়েছি। তো পিছনে আমি এরকমই রাউন্ড গলা বানাচ্ছি। তো এখন এরকমই সোজার ওপরে সোজা একই রকমভাবে পট্টিটাকে রেখে এখন এখান থেকে আমি সেলাই দিয়ে নেব। পিছনের পট্টিটাও কিন্তু ওই প্রথমের মতো একই রকমভাবে সেলাই দিয়ে নিতে হবে। তো এখন দেখুন বন্ধুরা, যে পিছনের গলাটাতেও আমি এরকমভাবে পট্টিটা লাগিয়ে নিয়েছি। তো একই রকমভাবে কিন্তু আমি এখন এটাকে এখান থেকে সেলাই দিয়ে নেব উল্টে। দেখুন এরকমভাবে কিন্তু এই পট্টিটার ওপর থেকে সেলাইটা দিতে হবে। তো আপনারা বুঝতে পারছেন, এখান থেকে আমি সেলাই দিয়ে নেব। তো দেখুন যে পিছনের গলার পট্টিটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে। তো এখন আমি সামনের পাট আর পিছন পাটটাকে একসাথে করে বুট লাইনটা কিন্তু সেলাই করে নেব। দেখুন এরকমভাবে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এই আমি সামনের পাটটাকে এরকমই সোজা
সোজা দিক করে আমি রেখে দিয়েছি। তাহলে বুঝতে পেরেছেন। এখন আমি যে পিছনের পাটটা সেটাকে কি করব, এরকমভাবে সোজার উপরে সোজা রাখছি। দেখুন, যারা নতুন তারা আপনারা কিন্তু এটা এরকমভাবে একটুখানি দেখে নেবেন, নাহলে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। ভালোভাবে দেখুন। তাহলে আমি এই প্রথমে সামনের পাটটাকে এরকমভাবে রাখলাম সোজা সাইডে রেখে, পিছন পাটটাকে কি করছি, এরকমই সোজার উপরে সোজা রেখে দিলাম। দিয়ে দেখুন, সোজার উপর সোজা রাখলাম, রেখে এটাকে এই মাথা আর এই মাথাটাকে এরকম করে নিলাম। নিয়ে তাহলে বুঝতে পারছেন আপনারা কিরকমভাবে কামিজ আপনারা সেলাই করবেন। এই দেখুন, দুটোকে এরকমইভাবে নিয়ে নিলাম। এখন আপনাদের যে হাফ ইঞ্চি আপনারা পুট লাইনটা সেলাই করবেন, সেই হাফ ইঞ্চিটাতে কিন্তু হাফ ইঞ্চি নিয়ে আপনারা এই পুট লাইন দুটোকে সেলাই করে নেবেন। তাহলে বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে সেলাই করবেন। তো আমি এরকমভাবে পুট লাইন দুটোকে সেলাই করে নেব। তো বন্ধুরা দেখুন যে এখানে আমি যে কাঁধের পুটটা, এই পুট লাইনটা কিন্তু সেলাই করে নিয়েছি। তো এখানে কিন্তু আপনারা ডবল সেলাই দিয়ে দেবেন, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে। তাহলে বুঝতে পেরেছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার দুটো ফুট লাইন আমি সেলাই করে নিয়েছি। কাঁধটা তো সেলাই করা হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন, এই যে গলার পট্টিটা, এটা কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা হাতেও হেম সেলাই দিয়ে সেলাই করে নিতে পারেন। আর আপনারা যদি মেশিনে সেলাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকমভাবে মেশিনে কিন্তু এরকমভাবে রেখে আপনারা পুরোটা এরকমই সেলাই করে নিয়ে নেবেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। তো এখানে আমি হাতে সেলাই করে নেব, তাই আমি আর মেশিনে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি না। তো আপনারা চাইলে মেশিনে কিন্তু এরকমভাবে রেখে আপনারা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে পারেন। আর এখানে হাতার আমি হাতা লাগাবো না, তো সেক্ষেত্রে আমি হাতাতে পাইপিং লাগাবো। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হাতাতে আপনারা কিন্তু পাইপিং লাগাবেন। এটা আমি স্লিভ হাতা করছি সেই জন্য। তো দেখুন বন্ধুরা যে এখানে এই যে হাতটা, সেটা আমি এখানে হাতাটা রয়েছে, আর এখানে আমি এরকমই একটা পাইপিংয়ের জন্য কাপড় নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো অন্য কালারের সুন্দর দেখার জন্য আপনারা পাইপিং কিন্তু ব্যবহার নিয়েছি। নিয়ে পাইপিংয়ের জন্য আমি এরকমই কাপড় কেটে নিয়েছি। নিয়ে এটা হচ্ছে তোমার উল্টো, আর এটা তো দেখতেই পাচ্ছেন যে হাতার দিকে লাগাচ্ছি সেটা হচ্ছে তোমার সোজা দিক রয়েছে, এটা হচ্ছে সোজা পাট। তো এই সোজা পাটের উপরে আমি এরকমভাবে এটাকে সোজা পাট রাখলাম। এটাকে একটা ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে এরকমভাবে রাখবেন। তো এরকমভাবে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি সেলাইটা দিয়ে নিয়ে, দেখুন বন্ধুরা এটাকে আমি এরকমভাবে সেলাই দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এরকমভাবে নিচ্ছি, নিয়ে দেখুন এই একটা ভাঁজ দিয়ে নিলাম একবার, তারপরে এর উপরে এই সেলাইটার উপরে কিন্তু আমরা আরেকবার ভাঁজ দেবো, দিয়ে এরকমই রাখবো। দেখুন বন্ধুরা এরকমভাবে কিন্তু রাখতে হবে। আর সেলাইটা আপনারা দেবেন, এই যে সেলাইটা রয়েছে এই সেলাইয়ের ওপর থেকে কিন্তু আপনারা এই সেলাইটা নিয়ে যাবেন। তাহলে বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু সেলাইটা আমাদেরকে করে নিতে হবে। এইভাবে কিন্তু আমাদের সেলাইটাকে করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা যে এখানে আমার পাইপিংটা কিন্তু কত সুন্দর দেওয়া হয়েছে দেখুন। তো এরকমভাবে কিন্তু আমি অপর একটা হাতা সেটাওতে আমি এরকমভাবে পাইপিং লাগিয়ে নেব। তাহলে বুঝতে পেরেছেন। তো দেখুন আপনারা যখন এবারে চুড়িদারটাকে এই সাইডটাকে সেলাই করবেন, কিভাবে আপনারা সুন্দরভাবে কিন্তু চুড়িদারের ফিটিংসটা নিয়ে আসবেন, সেটা হচ্ছে যে দেখুন এখান থেকে আমরা এরকমভাবে নিয়ে নেব, যে 4 ভাঁজ করেছিলাম সেই মাপটা এখান থেকে আমরা নিয়ে নেব। নিয়ে আপনাদের যে ছাতির মাপ যেটা হয়েছিল সেই পর্যন্ত এরকমই দাগ দিয়ে নেবেন। আবার আপনাদের যেরকমই কোমরের মাপটা যেখানে যতটা পর্যন্ত হয়েছিল সেখানে আপনারা ততটা পর্যন্ত কোমরের মাপটা এরকমভাবে দাগ দিয়ে নেবেন। নিলে কিন্তু নিয়ে আপনাদের কোমর, পাছা, ছাতির মাপ আপনাদের যতটা পর্যন্ত হবে আপনারা ততটা পর্যন্ত দাগ দিয়ে নেবেন এরকমভাবে। নিয়ে কিন্তু তারপরে আপনারা সেই দাগ অনুযায়ী ফিটিংসে সেজন্য সেলাই দেবেন। তাহলে কিন্তু আপনাদেরকে সেলাইটা কিন্তু খুবই সুন্দর হবে এবং কামিজও কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে। আর আপনারা যখন সেলাই করবেন তখনই কিন্তু এরকমভাবে আপনারা মাপটাকে মেপে নিয়ে নেবেন, একবার মেপে নিয়ে তারপরে কিন্তু সেলাই করবেন। তাহলে কিন্তু আর এতটুকু কিন্তু কোনো ভুল হবে না। তাহলে বুঝতে পেরেছেন। তো এখানে আপনাদের মোহরাটাও আপনারা মেপে দেখে নিতে পারেন যে আপনাদের মোহরাটা কতটা ছিল সেটাই এসেছে কিনা। তো সেরকমই আপনারা মোহরাটাও মেপে নেবেন, নিয়ে সেখান থেকে কিন্তু এরকমই দাগ দিয়ে নিয়ে এবারে আমরা এখান থেকে সাইড যে সেলাইটা সেই সেলাইটা কিন্তু ডবল করে আমরা সেলাই দিয়ে নেব। তাহলে বুঝতে পেরেছেন যে আপনারা চুড়িদারের সাইডটা কীভাবে ফিটিংসের জন্য সেলাই করবেন। তো দেখুন যে এরকমভাবে কিন্তু আপনারা সেলাইটা দিয়ে নেবেন। আর এখানে যে আপনারা কোমরের কাছে তারপর পাছার কাছে যে কাটগুলো বসিয়েছিলেন এই দুটোকে কিন্তু মিল হবে, যেন সেলাই করার সময় কিন্তু মিল হবে, তাহলেই কিন্তু আপনাদের চুড়িদারের সেলাইটা কিন্তু ঠিকঠাক হবে। তাহলে বুঝতে পেরেছেন যে এরকমভাবে কিন্তু মাপ দিয়ে অপর সাইডটা যখন সেলাই করব তখন কিন্তু সেটাও আমাদের এরকমভাবে মাপ দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে, তাহলেই কিন্তু ঠিক হবে। না হলে কিন্তু আপনাদের কাস্টমার আবারও কিন্তু আসতে পারে যে ফিটিংসের সমস্যার জন্য। তো এরকমভাবে কিন্তু ধরে ধরে আমি সেলাইটা করে নিচ্ছি।
পাছার মাপটা রয়েছে, মানে এখান থেকে আমাদের সাইডের যে ফাঁড়াটা, সেই ফাঁড়ার সেলাইটা হবে। তো তার জন্য কি করবো, এখানে আমরা স্টপ করে দিয়েছি সেলাইটাকে। এখন আমরা এটাকে আবার এরকমভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবার আমরা এরকমভাবে সেলাইটাকে নিয়ে যাব। তো দেখুন, এরকমভাবে আমি আবারও ডবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন দেখুন যে ফাঁড়াটা আমরা কীরকমভাবে চুড়িদারের সাইড ফাঁড়াটা সেলাই করব। দেখুন, এই যে আমাদের সেলাই মার্জিন রয়েছে, এখানে যে সেলাইটা বন্ধ করেছি, এখান থেকে কি করব, আমাদের এই যে সেলাই মার্জিন দেখতে পাচ্ছেন, তো আমরা কি করব, এই সেলাই মার্জিন অনুযায়ী আমরা এক্সট্রা যে কাপড়টা রয়েছে, সেই কাপড়টাকে এক্সট্রা আমরা যা রেখেছিলাম সেই কাপড়টাকে কি করব, আমরা এরকমভাবে দেখুন একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এরকমভাবে আপনারা একটা ভাঁজ দিয়ে নেবেন, নিয়ে ভালো করে এরকমই নখ দিয়ে ঘষে নেবেন। দেখুন, এক্সট্রা কাপড়টা যেটা ছিল সেটা আমরা ভাঁজ দিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমরা কি করব, এরকমভাবে আরও একটা ভাঁজ দিয়ে নেব। দেখুন, তো এরকমভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, নিয়ে আবারও আরও একটা এরকমই ভাঁজ দিয়ে নেব। দেখুন, এরকমই ভাঁজ দিয়ে নেব, নিয়ে কিন্তু আমরা সেলাইটা শুরু করব। দেখুন, এরকমভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে কিন্তু সেলাইটা আমি দিয়ে নিই। তো দেখুন, এই পর্যন্ত যখন সেলাই হয়ে যাবে তখন কি করব, আমরা এটাকে এরকমভাবে কিন্তু ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে কিন্তু আপনারা এটাকে ঘুরিয়ে নেবেন, নিয়ে কিন্তু আপনাদের এরকমভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এরকমভাবে কিন্তু এই দিকেরটাও এরকমই আপনারা এরকমই ভাঁজ দিয়ে মুড়ে নেবেন এদিকের কাপড়টা। নিয়ে দেখুন, এরকমই হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে কিন্তু একটা সেলাই দেবো, যেটা বক্স মতো বানিয়ে নেব। দেখুন কেমনভাবে সেলাইটা দিতে হবে। দেখুন, এই পর্যন্ত সেলাই দিলাম, দিয়ে এবার এটাকে আমরা আবার কিন্তু এরকমভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, কেমন বক্সের মতো হয়েছে। দেখুন, বক্স মতো হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে সেলাই দিই। তো আমি এরকমভাবেই সেলাইটা এদিক থেকে দিয়ে নিচ্ছি। দেখুন আপনারা একটু ভালোভাবে। তো এইভাবে কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি। এখন কি করব, এখান থেকে এই ধার থেকে কিন্তু আবারও আমরা এখান থেকে একটা সেলাই দিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে এই সেলাইটা কিন্তু আবারও এরকমভাবে এখান থেকে এরকমই যাবে, গিয়ে আবার এই কোণ থেকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো। এরকমভাবে সেলাইটা নিয়ে এসে কিন্তু আমাদেরকে এখানে এরকমভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। নিয়ে তারপরে আবারও আমরা এরকমভাবে সেলাইটা দিয়ে নেব। দেখুন, আবারও কিন্তু আমরা এখান থেকে সেলাইটা দেওয়া শুরু করব। তাহলে এরকমভাবে সেলাই দিয়ে নিলেই কিন্তু আপনাদের যে কামিজের যে সাইড মারা সেটা কিন্তু সেলাই হয়ে যাবে। খুবই সহজ, আপনারা একবার একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো এখন এই নিচের যে কাপড়টা, এটাকে কিন্তু আপনারা এরকমভাবে একটা ভাঁজ দিয়ে আর এরকমভাবে মুড়িয়ে আপনারা কিন্তু সেলাই করে নেবেন। নিলেই কিন্তু আপনাদের একেবারে কিন্তু চুড়িদারের সেলাই একদম রেডি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো একা একা ভিডিওটা বানাচ্ছি, তাই হয়তো একটু আপনাদের কোথাও দেখতে অসুবিধা হয়েছে। তো যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখুন, এরকমভাবে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। তো যারা একদম সেলাই কাজে নতুন, আপনাদের জন্য কিন্তু এরকমই সহজেই কিন্তু আপনারা এরকমভাবে কামিজ কিন্তু আপনারা সহজেই সেলাই করে নিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সবাইকে টাটা।